আর কে দেখি লাভ বল, যা হবার তো হয়েই গেছে। আমাকে দেখ, ক্ষতি তো আমারই হলো। সবকিছু ভাসিয়ে বাবা চলে গেল, ধনে প্রাণে একেবারে শেষ হয়ে গেলাম রে। তুই বিশ্বাস কর, আমি আমি একটুও বুঝতে পারিনি, আমি একটুও বুঝতে পারিনি, তুই বিশ্বাস কর। কি বুঝতে পারিসনি? বাবা আমাকে কিডনি দেওয়া নিয়ে যে কথাগুলো বলেছিল, সেগুলো আমি কিচ্ছু বুঝতে পারিনি। আজ আজ সেই কথাগুলোর মানে বুঝতে পারছি। বাবা নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেছিল। অন্য কিছু বলেনি? না মানে বাবার কত টাকা আছে, কোথায় আছে, তোর নামে কত টাকা রেখে গেছে, মানে আমি তো কিছু জানি না। মানে যাওয়ার আগে যদি তোকে কিছু বলে গিয়ে থাকে আর কি। দাদা, যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে আর টানা হেঁচড়া নাই বা করলি? কি বলছিস তুই? এটাকে তুই টানা হেঁচড়া কেন বলছিস? দেখ, এটাই তো বাস্তব। কি বাস্তব? যে মানুষটা মারা গেছে তার লেপ কম্বল উল্টে দেখা, যে তার নিচে কিছু রেখে গেছে কিনা। মালা, তুই কিন্তু আমার কথার অন্য মানে করছিস। দেখ দাদা, বাবা যা রেখে গেছে সে সব কিছু তোর। আমি তার একটাও পয়সা চাই না। না না, ঠিক আছে। দেখ, আমি শুধু তোকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। তোর থাকা খাওয়ার একটা তো খরচ আছে, আর তার পরিমাণ হ্যাঁ আজকের বাজারে কিন্তু কম নয়। আমি জানি এখন থেকে আমাকে তোদের অনুগ্রহে থাকতে হবে, কিন্তু কিন্তু বিশ্বাস কর, আমার যদি উপায় থাকতো আমি তোদের উপর ভার হয়ে থাকতাম না। না, ঠিক আছে ঠিক আছে। দেখ মানে আমি তো তোর দাদা, আমি তো তোকে চিনি, আমি জানি তোর প্রকৃতিটা কি। তাই তোকে কথাটা আরেকবার মনে করে দিতে চাই যে তুই তো আর 5টা মেয়ের মতো লেখাপড়া শিখেছিস, বড় হয়েছিস। তাই বলছিলাম কি, মানে তুই এমন একটা কাজ দেখ না যাতে এই সংসারের বোঝা হয়ে আর না থাকতে হয়। সেটা তুই না বললেও আমি ভেবেছি। আর তাছাড়া বাবার মৃত্যু আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। কি ব্যাপার সেনগুপ্তদা, অফিস ছুটি হয়ে গেছে, তুমি একা একা বসে আছো, মুখেরম চিন্তামগ্ন, ব্যাপারটা কি? না রে ভাইরি, বড় একটা ফ্যাসাদে পড়ে গেছি। ফ্যাসাদে? কেন, অফিসিয়াল কোনো কিছু? না অফিসিয়াল না, মানে আমার ব্যক্তিগত ব্যাপারই। মানে আমার বাড়ির পাশে এক ভদ্রলোক থাকে, বয়স্ক, রিটায়ার্ড, অবস্থাও তত ভালো না আর কি, আমার প্রতিবেশী। সে বড় অসুস্থ হয়ে পড়েছে। ও, তারপর? কালকে আমার বাড়িতে রাতে যখন খেতে এসেছিল, ঠিক তার আগে, খেতে যাওয়ার আগে আর কি, হঠাৎ ফিট হয়ে পড়ে গেল। ও বাবা। আমি ডাক্তার ডাকলাম, ডাক্তার দেখলো প্রেশার হাই, ইসিজিও করতে বললো, হার্টবিট ভালো না, রক্তের 2-3 রকম টেস্ট। ও, ফ্যাসাদে পড়ে গেছে ভদ্রলোক। এত টেস্টে খরচ তো অনেক। তা তুমি বলছিলে অবস্থা ভালো না। কিন্তু আমি তো ভাইডি আমার দায়িত্বটা এড়িয়ে যেতে পারছি না। প্রতিবেশী বলে কথা, কি যে করবো বুঝতে পারছি না। তো তুমি একটা কাজ করো না, তুমি কোনো সরকারি হাসপাতালে দেখাও না, সেখানে তো আমাদের রেফারেন্সটা কাজে লাগানো যেতে পারে।
হ্যাঁ, এইটা তুমি তো বেশ ভালো বলিস ভাইডি। একটা সরকারি হাসপাতালে আমাদের রেফারেন্স দিয়ে দেখাইলে বোধহয় রাজি হয়ে যাবে। আর তাছাড়া আমারও তো একটু হোমরা সোমরা চেহারা আছে। সে তো অবশ্যই। আমারে দেখলে মানে অফিসার বলে ভাবতে না, ওরা আপত্তি করবে না। না আমি সেটা দেখেছি, চালিয়ে দেওয়া যাবে অফিসার। আমি এটা প্রথম থেকেই দেখেছি। সেটা তোমার মধ্যে একটা মানে ইনবর্ন একটা অফিসার ব্যাপার আছে। ইনবর্ন। আচ্ছা তুমি, আমি যে হসপিটালে জন্মেছিলাম সেখানে কি গিয়েছিলে ভাইডি? না না, তা কেন, আমি যেদিন থেকে তোমাকে দেখেছি আর কি, সেদিন থেকে আমার মনে হয়েছে তোমার মধ্যে অফিসার ব্যাপারটা আছে, বুঝলে তো? আর তাছাড়া ধরো, হ্যাঁ মানে সব হাসপাতালেই সিবিআই এর আন্ডারে কিছু পেশেন্ট আছেই। আছে। সিবিআই এর আন্ডারে 2-3টে কেস নেই এইরকম হসপিটালও নেই। না। আচ্ছা তুমি একটা কাজ করো ভাইডি, তুমি আমার মাথাটা কাজ করছে না বলেই তোমার কাছে। না বলো না, বলো। আমার 2-3টে এরকম সরকারি হাসপাতালে রেফারেন্স দাও তো। আরজি কর, নীলরতন। তোমার কি নর্থটা সেন্ট্রালের দোষ আছে নাকি আমি তো বুঝতে পারছি না। তুমি একটু সাউথের দিকে এসো, তাহলে আমার যাতায়াতের সুবিধে হয় আর কি। সাউথের দিকে? হ্যাঁ, সাউথ স্পন্দন। হ্যাঁ, ভালো হাসপাতাল। ভালো। হ্যাঁ, ও ওইখানে একজন ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট। হ্যাঁ, ডাক্তার বিশ্বাস, সে তো আমার পাড়া থাকে। তুমি যদি বলো তাহলে আমি কথা বলে রাখি। হ্যাঁ ভাই, হ্যাঁ তুমি আজকে রাত্রেই একটু কথা বলো, একটু বলে রাখো। আমি এই কাল পরশুর মধ্যে একবার স্পন্দনে যাচ্ছি। বেশ, তুমি কিছু চিন্তা করো না, আমি কথা বলে রাখছি। হ্যাঁ আসি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ আমি মৃগাঙ্ক সেনগুপ্ত বলছি আর কি। হ্যাঁ, আপনি কেমন আছেন এখন? না না, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তার কারণ নেই। আমি দায়িত্ব নিয়েছি, ব্যবস্থাও হয়ে গেছে। আপনার এই কাল পরশুর মধ্যেই আমি, না না আপনি চিন্তা করবেন না, ওটা কোনো টাকা পয়সার কোনো ব্যাপারই না। আমি আপনাদের কাল পরশুর মধ্যে একবার স্পন্দনে নিয়ে যাব। আমি একবার একটু খোঁজ নিয়ে আসবো, তারপরে আপনাদের সঙ্গে নিয়ে যাব। না না, এটার এমন কি প্রতিবেশী আপনি, এটা তো করা উচিতই, বুঝতে পারছেন? ঠিক আছে, আচ্ছা আপনি বিশ্রাম নেন। আচ্ছা, নমস্কার। না বৌদি, পুলিশে জানালে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, আর মিডিয়া তো ওত পেতে আছে, একটা নিউজ করে দেবে, তো এতে কিন্তু সাধারণ অনেক ক্ষতি হতে পারে। চুপ করে কি করে বসে থাকি বলো তো? আচ্ছা, হসপিটালগুলো খবর নিলে হয় না? অ্যাক্সিডেন্টও তো হতে পারে। না বৌদি, সেরকম কিছু হয়নি, টেনশন একদম নেবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে স্পন্দনে গিয়ে প্রত্যেক হসপিটালে আমি খবর নেব, ঠিক আছে? একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শুভ্রাংশু, অন্য কোথাও মানে যেতে পারে কি? অন্য কোথাও স্যার যেতে পারেন বলে আমার তো মনে হয় না। না ধরো, আচ্ছা ওনার কোনো শত্রু, মানে তুমি জানো কিছু, মানে কোনো শত্রুর সঙ্গে কিছু? মানে হ্যাঁ, শত্রু কি করে বলি, একবার একটা ছেলেকে অভদ্রতা করার জন্য চড় মেরেছিলেন স্যার। সে অবশ্য একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে লিঙ্কড ছিল, কিন্তু পার্টির লোক কিছু করলো না তো? না সে বহুদিন আগেই মিটে গেছে, সে দিয়ে এখন কেন ঝামেলা হবে? তবে তবে ওই ফ্লুইডে ফাঙ্গাস নিয়ে একটা ঝামেলা, আরোগ্য নামে একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা কিন্তু স্যারকে পারচেস করতে পারেনি। তবে না বৌদি, তারা আবার নতুন করে কোনো সমস্যা করবে বলে তো পারে, ওরা রিভেঞ্জ নিতে পারে। একটা সময় হলেও তো পারতো, কিন্তু এখন তো সমস্যা মিটে গেছে, এখন আবার নতুন করে তারা সমস্যার মধ্যে জড়াবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমার একদমই মনে হচ্ছে না এরকম কিছু ভয়ের কিছু আছে। আমি কালকে হসপিটালে গিয়ে খবর নিই, তারপর আমাদের যা করার আমরা করবো। শুভ্রাংশু, যদি কোনো খবর পাও আমাকে জানিও।
যদি খারাপ খবর হয় আমাকে না জানাবেন। বৌদি, স্যারের কোনো খারাপ খবর আসতেই পারে না। আর সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। হয়তো কোথাও আটকে গেছেন, হয়তো যোগাযোগ করতে পারছেন না সামহাও, কিন্তু খারাপ কিছু আমি তো সেন্স করছি না। আজকাল কলিং বেল বাজলে বুকের ভেতরটা কিরকম করে ওঠে। তিতিরটাও কেমন যেন হয়ে গেছে, খাচ্ছে না। তা তিতির এখন কোথায়? পলিদের বাড়ি গেছে। বৌদি আপনি মনে জোর আনুন, সব ঠিক হয়ে যাবে। আর আপনাকে আমি আবার বলছি যে আমার সেল বা ল্যান্ডলাইন যেখানে যখন আপনার প্রয়োজন হবে আমায় কিন্তু ডাকবেন, সে যত রাত হোক, প্লিজ। শুভ্রাংশু, তুমি আমার ভরসা ভাই। ভাই হব আর ভরসা হব না, তাই কখনো হয়? আবার বলছি, টেনশন একদম মাথা থেকে সরিয়ে ফেলুন। স্যারের কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন। হয়তো কোথাও আটকে পড়েছে, আপনি পারলে একটা ওষুধ খেয়ে আজকে ঘুমাবার চেষ্টা করুন। আমি আসছি, আর যদি প্রয়োজন হয় আমায় কিন্তু অবশ্যই একটা ফোন করে দেবেন। হ্যাঁ, আসি। হ্যাঁ হ্যাঁ, ব্লাড রিপোর্ট তো এসে গেছে, আজকেই এসছে। না না, কোনো অ্যাবনর্মালিটি নেই। না দেখুন, সুগারও নেই, বললাম না কোনো প্রবলেম নেই। ওটা তো জেনারেল উইকনেসে হয়েছে। হ্যাঁ, আপনি বরং বিকেলবেলা আসুন, একবার দেখা করে যান, পেশেন্টও খুশি হবেন। ওকে, রাখি তাহলে, নমস্কার। তোমার আজকে কোথায় ডিউটি গো? শিখাদি, হ্যাঁ, তোমার আজকে কোথায় ডিউটি গো? আমি এটা কি করলাম বলতো শিউলি? তুমি যেটা করেছো সেটা তো জেনেই করেছো, এর কেন করেছো সেটা আমি তো বলতে পারবো না। সবাই আমাকে খুব ঘেন্না করছে না রে? ঘেন্না নয়, বিশ্বাস করছে না, কারণ তুমি সকলের বিশ্বাসটা ভেঙে দিয়েছো। কিন্তু কেন করলাম আমি? কেন আমার স্বামী পঙ্গু হয়ে গেল বলতো? কেন ওর চাকরিটা চলে গেল? কেন সারাটা সংসার হাঁ করে আমার মুখের দিকে চেয়ে আছে সবসময়? আমি কিন্তু তোমার কথাগুলো কিছু বুঝতে পারছি না শিখাদি। আমি তো নিজেই নিজেকে বুঝতে পারছি না। তুমি যা রোজগার এখানে করতে সেই দিয়ে কিন্তু এতদিন সংসারের সব প্রবলেম তুমি মিটিয়ে এসছো। হ্যাঁ, কিন্তু নর্থ বেঙ্গলটা যে অনেক দূর রে। অত দূরে ওই পঙ্গু মানুষটাকে নিয়েও যাওয়া যায় না, এখানে রেখেও যাওয়া যায় না। দুটো সংসার কি করব? হঠাৎ নর্থ বেঙ্গলে যাওয়ার কথা উঠছে কেন? মিথ্যে কথা না বললে কথাটা উঠত, আর আমার কাছে কোনো উত্তরও ছিল না তার জন্য।
সত্যি শিখাতি, আজ তোমার কোনো কথাই আমি ঠিক বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কোথায় ডিউটি আছে কিন্তু এখনো বলনি। ডিউটি কোথায় চার্টে লেখা আছে বোধহয়। দেখে নাও চারটা কোথায় ডিউটি আছে। যাবে তো, দেরি করো না। হ্যাঁ যাব। আসলে যাওয়ার না যাওয়ার মাঝখানে বসে আছি জানিস, গেলেই হয়। আমি একটু আসছি।
শিখাতে 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 রতন রতন শিখাতে শিখাতে কি অবস্থা ভগবান রতন রতন শিগগির কাউকে ডাকো ডাক্তারবাবুকে শিখাতে 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 রতন